বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী আনি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে যদি সঠিকভাবে আগামী দিনে সুসংগঠিত করতে হয় এবং পুরো প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে। একদিকে বিচার ব্যবস্থা চলবে, আরেকদিকে দেশ গড়ার কাজ চলবে। এখানে হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। বিএনপি কোনো স্বার্থ নেই, চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, স্বার্থ একটাই, আমরা নতুন করে দেশটাকে গড়ব। এত আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে যদি সঠিকভাবে আগামী দিনে সুসংগত করতে হয় এবং পুরো প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সজাগ থেকে একদিকে বিচারের ব্যবস্থা চলবে, আরেকদিকে দেশ গড়ার কাজে চলবে। এখানে হলো বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য। আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত থাকবো, কোনো স্বার্থ নাই, কোনো চাওয়া পাওয়ার নাই, স্বার্থ একটাই, আমরা দেশটাকে নতুন ভাবে গড়ব। বুধবার দুপুরে সদর উপজেলা দিগুলি ইউনিয়ন বিএনপির আয়োজিত রাজাপুর বুনিয়ারহাটে বন্যা দুর্গতদের মাঝে প্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে আনি চৌধুরী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এত দুঃখ কষ্টের মাঝেও আপনাদের মাঝে হাসি ফুটে উঠেছে, কারণ আপনারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীনভাবে চলতে পারেন। এখন আর কোনো কর্তৃত্ব নেই, প্যাসিবাদী শাসন ব্যবস্থা নেই, মামলা হামলার ভয় নেই। তবে আইনকে কোনোভাবে হাতে তুলে নেওয়া যাবে না। যেভাবে নতুনভাবে আপনারা আন্দোলন করে সংগ্রাম করে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, আমি লক্ষ্য করছি এত কষ্ট, এত সিদ্ধতের পরও আপনাদের মুখে কিন্তু হাসি আছে। হাসিটার কারণটা কি? যে মুখ খুলে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি, স্বাধীনভাবে বসবাস করতে পারতেছি। কারোর কোনো কর্তৃত্ব নাই, ফাঁসিবাদী কোনো শাসন নাই, মামলা হামলার কোনো ভয় নাই। তবে আইনকে কেউ নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, তারা যখন ছিল এই ফাঁসিবাদী শাসক, এই কর্তৃত্ববাদী শাসক আপনাদের উপর অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে। প্রতিশোধ দিবেন না, প্রতিশোধের ভাষা হইল আইনগত ভাবে মামলা হবে। বিচার বিভাগ মামলার দায়িত্ব গ্রহণ করেছে বা করবে, সে অনুযায়ী বিচারের রায় হবে। আইনের মাধ্যমে আপনারা সবকিছুকে মোকাবেলা করবেন। সর্বোপরি সব কথা হলো রাজনৈতিক ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করব, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেব না। এই ব্যাপারে নিশ্চয়ই আপনারা সজাগ আছেন। বারবার এই কথাগুলো আমি বলি। আর এলাকার উন্নয়নের জন্য ভবিষ্যতে আপনারা আমাদেরকে এমন একটা সুযোগ তৈরি করে দিবেন যে সুযোগের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। আর পাশাপাশি আমি একটা ধন্যবাদ না জানালে নয়, বিশেষ করে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যে উদ্যোগ নিয়েছে এটা প্রশংসার দাবি রাখে। এই যে বন্যার সময়, এই যে ডলের পানির যে বন্যা, ষড়যন্ত্রের পানির যে বন্যা, এই বন্যার সময় ছাত্ররা রাস্তায় কাজ করেছে না, রাস্তা রিপেয়ার করেছে না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমি তাদেরকে অভিনন্দন জানাই, কারণ এখনো চলমান আছে এবং এটা চলমান থাকবে। তাহলে চক্ষু শিবির হবে, পুনর্বাসন হবে, রাস্তা মেরামতের কাজ চলবে। এটা আমরা ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশন এটা কাজ করতে সক্ষম এবং তারা দেখিয়ে দিয়েছে এই কাজ চলমান থাকবে, এই কাজ অব্যাহত থাকবে। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। বেশি কথা বলছি না, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সব কথা, আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো, আত্মমানবতার সবাই। যেভাবে আজকে এই যে HMPD ফাউন্ডেশন এগিয়ে এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে তারেক রহমান সাহেবের নির্দেশে, এই চলমান কাজ শুধু এই ইউনিয়ন নয়, প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই কাজ অব্যাহত রেখেছি এবং আজকেও 3টা ইউনিয়ন আমরা যাব। এইভাবে ধারাবাহিকভাবে পুরা জেলায়, বন্যার্ত এলাকায় আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। উল্লেখ্য, দিনব্যাপী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন HMPD ফাউন্ডেশনের উদ্যোগে 8 জন মেডিকেল অফিসার প্রায় 1000 রোগীর বিনামূল্যে চিকিৎসা দিয়েছে। মোহাম্মদ রুবেল হোসেন, লক্ষ্মীপুর।